নমস্কার দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। চলো আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা শুধুমাত্র বেগুন, আলু আর একটা ডিম দিয়ে বানিয়েছি। এটা খেতে খুবই সুন্দর হয়। ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, সব কিছুর সঙ্গে পরিবেশন করা যায়। এটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা বেগুন, সেটা কেটে নিয়েছি ছোট ছোট করে, আর নিয়েছি একটা ডিম, যেটা ভেঙে রেখেছি। আর এরপর প্রথমে আমি কড়াইতে নিয়ে নিচ্ছি সরষের তেল, আর সেটাতে আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভাজার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে বেগুনগুলো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখো, নাড়াচাড়া করে ভাজতে হবে, নাহলে সেটা লেগে যাবে। আমার ভাজা হয়ে গেছে প্রায়। আর এরপর আমি কড়াই থেকে তুলে নেব। বেগুনের টুকরোগুলো তুলে নিলাম, ভাজা হয়ে গেছে। আবার একটু কড়াইটা ধুয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। দেখো, অল্প লাল করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আমি আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো দেওয়ার পর আবারও 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। যত ভাজবে খাবারটাও খেতে অনেক সুস্বাদু হবে। এই দেখো, আমি লাল করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিম দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি লবণ। আমি একবারই লবণ দিয়েছি, আলু ভাজার সময় কোনো লবণ দিইনি, যাতে লবণের পরিমাণটা বেশি না হয়ে যায়। আর ডিম আর আলু ভালোভাবে মিক্স করে একসঙ্গে ভেজে নিচ্ছি। দেখো, ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। তোমরা চাইলে লঙ্কা কুচি নাও দিতে পারো, যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা কুচি দেবে। এরপর একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দেখো, মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো বেগুনের টুকরোগুলো, যেটা আগে থেকে ভেজে রেখেছি। বেগুন, আলু সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। নাড়াচাড়া করে মিক্স করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি জল। জল দেওয়ার পর আবারও একটু দিয়ে দিলাম লবণ, যেহেতু জল দিলে লবণটা দিতে হবে, নাহলে স্বাদটা আসবে না। আর ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য, যাতে আলু সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এরপর দেখো, ঢাকা তুলে নিয়েছি। দেখো, আলুগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিলে খাবারের স্বাদটা আরও বেড়ে যায়। ধনেপাতা দিয়ে আবার একটু মিক্স করে নিচ্ছি ভালোভাবে। আর দেখো, রান্নাটা প্রায় হয়ে গেছে। তো যারা যারা খাবে তাড়াতাড়ি চলে এসো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রান্নাটা এতক্ষণ ধরে দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।